তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আজকের এই ভিডিওতে আমি যে টপিক নিয়ে এসেছি সেই টপিক হচ্ছে 12,000 টাকা। 12,000 টাকা আপনি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি পেতে পারেন এবং এই 12,000 টাকা দেওয়া হবে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিমের মাধ্যমে এবং আপনি আবেদন করবেন অনলাইনে এবং তারপর ভেরিফাই হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে সেই 12,000 টাকা। অবশ্যই খুশির আপডেট রয়েছে, তাই না? 12,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। তো কেন আপনি টাকাটা পাবেন, কিসের জন্য দেবে এবং কিভাবে এই টাকাটা আপনি পেতে পারেন, কোথায় আবেদন করতে হবে, ফর্মটা কোথায় পাবো, কোন কোন ডকুমেন্ট লাগবে, একদম সিম্পল মেথড রয়েছে, একদম বেসিক বিষয় রয়েছে যেগুলো আমার আপনার সকলেরই থাকে আজকাল। ডকুমেন্ট যেমন ধরুন আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ঠিক আছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এগুলো সবকিছু থাকেই সবারই। তো এই ডকুমেন্ট গুলো দিয়েই কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। অ্যাপ্লাই করলেই ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পর যদি কর্তৃপক্ষ অর্থাৎ গভর্নমেন্টের যারা এই প্রজেক্টের দায়িত্বে আছে তারা যদি দেখে যে আপনি সেই টাকা পাওয়ার যোগ্য, তারপর কিন্তু সেই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। তো চলুন, দেরি করছি না আর ভিডিওতে, আর কথা বাড়াচ্ছি না। কিভাবে মিলবে সেই 12,000 টাকা সরকারের স্কিমের থেকে, এবং সেই 12,000 টাকা কিন্তু আপনাকে দেওয়া হবে সরাসরি, একটা পরিবারে একজনই কিন্তু সেই সুবিধা পাবে, এটাও জানিয়ে রাখি। এবং অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। যে কোনো রাজ্য থেকে আপনি দেখুন না কেন ভিডিওটি, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, ঠিক আছে, বিহার, উড়িষ্যা, তো যে কোনো রাজ্য থেকে দেখুন না কেন, সমস্ত রাজ্যের জন্যই কিন্তু একই নিয়ম রয়েছে, একই রুলস রয়েছে এটা। এবং ইন্ডিয়ান সিটিজেন্স হলেই, ভারতীয় নাগরিক হলেই কিন্তু এই 12,000 টাকা আপনি পেয়ে যাবেন। তো চলুন, 12,000 টাকা কি করে পাবেন, কোথায় পাবেন, কিভাবে আবেদন করব, কোথায় আবেদন করব, কোন কোন ডকুমেন্ট লাগবে, এগুলো আমরা দেখে নেই। এবং হ্যাঁ, আপনাকে বলবো, আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেল দর্শক হয়ে থাকেন, অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেটগুলো সকলের কাছে পৌঁছায়, যাতে করে আপনি যেভাবে হেল্প পাচ্ছেন আপনার মতন করে অন্যরাও যাতে করে হেল্প পায় আমাদের ভিডিওর মাধ্যমে। চলুন দেখে নেই আজকের এই 12,000 টাকা স্কিমের 12,000 টাকা কি করে আপনি পাবেন সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে। চলুন দেখে নিই। তো স্কিমটা যেটা রয়েছে সেই স্কিমের আমি সমস্ত ডিটেলস ধাপে ধাপে দেখাবো, মন দিয়ে দেখবেন। এবং অবশ্যই আপনাকে বলবো আমাদের এরাফনেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ জরুরি আপডেট আপনার জন্য প্রোভাইড করি। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী আপডেট মিস না হয়। তাই বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন, তাহলে কখনো কোনো ভিডিও নোটিফিকেশন আপনার মিস হবে না। চলে যাবেন গুগলে গিয়ে জাস্ট আপনি একটা লেখা সার্চ করবেন, সেটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন। স্বচ্ছ ভারত মিশন একসঙ্গেও লিখতে পারেন, স্পেস দিয়েও লিখতে পারেন। তো এইভাবে লিখে স্বচ্ছ ভারত মিশন লিখে গুগলে গিয়ে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল আপনি ওয়েবসাইট লিংক পাবেন, গ্রামীণ, ঠিক আছে। এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ওপেন হবে। এখানে কিন্তু এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইট, ঠিক আছে। এটা কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ওয়েবসাইট, একটা ভারত সরকার লেখাই রয়েছে, দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা কোনো পাবলিক ওয়েবসাইট নয়, প্রথমেই বলে রাখি। তো এখান থেকে আপনার যেতে হবে সিটিজেন কর্নার অপশন পাবেন উপরে, এবং আপনি যদি মোবাইলে করেন তাহলে ডেস্কটপ মোড অন করবেন, তাহলে কম্পিউটারে যেরকম স্ক্রিনটা দেখছেন এই মুহূর্তে অন স্ক্রিনে, এরকম ভাবে ফুল স্ক্রিন আপনার মোবাইলে ওপেন হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু অবশ্যই সিটিজেন কর্নারে ক্লিক করার পর আপনারা একটা লেখা দেখবেন, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর IHHL। এই IHHL এটার ফুল ফর্ম কি? ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড লেট্রিন। দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে কিন্তু ছোট্ট ফরম্যাট রয়েছে, সিটিজেন রেজিস্ট্রেশন ওপেন রয়েছে, এবং এখানে কিন্তু মোবাইল নাম্বার, ওটিপির অপশনগুলো রয়েছে। তবে আপনি যখন প্রথমবার এখানে আবেদন করবেন তখন কিন্তু এই যে উপরে লেখা রয়েছে সিটিজেন রেজিস্ট্রেশন, এখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে আপনার নাম, আবেদন করবার জন্য নাম নথিভুক্ত করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তার জন্য প্রথমে এখানে মোবাইল নাম্বার দেবেন, দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি আসবে, তারপর ওটিপিটা এখানে বসিয়ে লগ ইনে ক্লিক করবেন। ওটিপি বসিয়ে ভেরিফাই ওটিপিতে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী একটা ফর্ম ওপেন হবে। এখানে আপনি বেশ কিছু অপশন পাবেন, যেমন নাম, জেন্ডার, অ্যাড্রেস, স্টেট নেম, এরপর রয়েছে ক্যাপচা, ঠিক আছে। এখানে স্টেট নেমে দেখবেন ওয়েস্ট বেঙ্গল পাবেন, ওয়েস্ট বেঙ্গল। তাছাড়া ভারতবর্ষের সমস্ত রাজ্যের নাম রয়েছে, বিভিন্ন রাজ্যের নাম, কর্ণাটক, ঝাড়খণ্ড, তারপর হচ্ছে মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, উড়িষ্যা, ঠিক, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড, ত্রিপুরা, সিকিম, পাঞ্জাব, ঠিক আছে। এখানে আসাম রয়েছে, বিহার রয়েছে, সমস্ত রাজ্যের নাম রয়েছে। যে কোনো রাজ্য থেকে আপনি এটা আবেদন করতে পারেন। ওয়েস্ট বেঙ্গল করবেন, ওয়েস্ট বেঙ্গল করে আপনি ক্যাপচা করে যা থাকবে দিয়ে সাবমিট করবেন, তাহলে নাম আপনার কিন্তু এখান থেকে রেজিস্টার হয়ে যাবে। এরপর আপনি এই পেজটাকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার
পর আপনারা আবার সিটিজেন কর্নারে যাবেন, অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে গিয়ে জাস্ট আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এবার এখানে মোবাইল নাম্বারটা দেবেন, যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বারটা দেবেন। গেট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপিটা এখানে বসিয়ে দেবেন, এখানে পিকচার কোডটা দেবেন, দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ডিটেলস চলে আসবে, দেখতেই পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার, মেল, স্টেট নেম, অ্যাড্রেস, রেজিস্ট্রেশন ডেট, স্ট্যাটাস অ্যাক্টিভ, এইভাবে বিভিন্ন অপশন চলে আসবে। একদম উপরে দেখবেন এখানে লগো দেওয়া থাকবে, একটা লগোর জায়গায় আপনার নাম, লগ আউটের অপশন থাকবে, লগ আউটও করতে পারেন। এবার এখানে একটা বিষয় দেখবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর বেনিফিশিয়ারি, যে আবেদন করবে যার দরকার এই 12,000 টাকা, তার পেতে হলে কোন কোন যোগ্যতা থাকতে হবে। দেখুন বিপিএল থাকতে হবে, এসসি এসটি থাকতে হবে, এবং বিশেষ করে বলতে হবে এখানে বিপিএল শ্রেণী অর্থাৎ যারা সত্যি গরিব মানুষ তাদের জন্যই কিন্তু এই স্কিম। এবং এই স্কিমের আবেদন করতে হলে কি করতে হবে, দেখুন নিউ অ্যাপ্লিকেশন অপশন রয়েছে পাশে, আপনি জাস্ট এই নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর ওকে ক্লিক করবেন। দেখুন একটা অপশন চলে এসেছে, ডিউ টু ডাটা প্রসেসিং এন্ট্রি, ঠিক আছে, আপডেট 11:40 থেকে 3:30 পর্যন্ত আপডেট চলছে ওয়েবসাইটে এই মুহূর্তে কিন্তু কাজ চলছে এই ওয়েবসাইটে, ঠিক আছে। এই ওয়েবসাইট থেকে কিন্তু এখন অ্যাপ্লাই করা যাচ্ছে না, তবে যে টাইমটা দিয়েছে, ঠিক আছে, আগামীকালকে সকাল থেকে হয়তো আপনি আবেদনটা করতে পারবেন, ঠিক আছে। আমি যখন করছি এই মুহূর্তে 12:02 বাজে, রাত প্রায় 12টা বাজে, তো এখন কিন্তু অ্যাপ্লাইটা হচ্ছে না। তবে এই ভিডিওটা আমি অবশ্যই আপনাদের জন্য প্রোভাইড করেছি, এর আগেও আমি বিভিন্নভাবে জানিয়েছি, সেই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিওর যে ডেসক্রিপশনে দেবো, আপনারা কিন্তু ক্লিক করে সম্পূর্ণ ফুল ফর্মটা দেখে নেবেন, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, ঠিক আছে। ফুল ফর্ম ফিল আপটা আপনি দেখে নিতে পারেন। এবং আমি এর আগেও এই ভিডিওটা করেছি, বিভিন্নভাবে আপডেট দিয়েছি। যেহেতু ওয়েবসাইটে এই মুহূর্তে কাজ চলছে, সেহেতু আমি ফর্মটা ফিল আপ করে দেখাতে পারলাম না এই ভিডিওতে। তবে আমি এই সম্পূর্ণ ফর্ম ফিল আপের ভিডিও যেটা করেছিলাম আগে, সেই সেম প্রসেসই রয়েছে, সেই ভিডিওটা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে থাকবে এবং কমেন্ট বক্সেও আমি দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনি দেখে নেবেন এবং ফর্ম ফিল আপটা ভালো মতন দেখে আপনি নিজেরা করতে পারবেন। এবং ফর্ম ফিল আপ হয়ে গেলে ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেলে যখনই যাবে, আপনার ব্লক লেভেলে যখনই যাবে, সেটা কিন্তু ভেরিফাই হবে ব্লক থেকে, ঠিক আছে। সেই ব্লক লেভেল থেকে যখন ভেরিফাই হবে, যদি দেখে যে ভেরিফাই করে আপনি যোগ্য সেটার জন্য, তাহলে কিন্তু আপনি সেই 12,000 টাকার সুবিধা কিন্তু পেয়ে যাবেন। এবং ফর্ম ফিল আপের ডিটেলসগুলো বলে রাখি, একটু বেসিকলি বলে রাখি, আপনাদেরকে জানিয়ে রাখি। স্বচ্ছ ভারত মিশন ফর ডাটা অন টয়লেটের জন্য আবেদন, অর্থাৎ শৌচালয়ের জন্য আবেদন, শৌচালয়ের বানানোর জন্য কিন্তু 12,000 টাকা দেবে আপনাকে, ঠিক আছে। এবং প্রতিটি গরিব মানুষই যাতে শৌচালয় পায় একটা করে সরকারি, সেই শৌচালয়ের জন্যই কিন্তু, টয়লেটের জন্যই কিন্তু এই 12,000 টাকা মানুষকে দেবে, সবাইকে দেবে। আপনি আবেদন যোগ্য হলে আবেদন করবেন অবশ্যই। কি কি লাগবে দেখুন, স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রামের নাম, এগুলো লাগবে, কন্ট্যাক্ট নাম্বার, আধার কার্ড ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আপনার ডিটেলস, ঠিক আছে। এখানে কিন্তু অবশ্যই দুজন টয়লেট ওনারের আপনার উইটনেস লাগবে, এখানে যারা টয়লেট আছে যাদের, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই এখানে তাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস সব সই করে দেবেন, ডেট লিখবে, এগুলো সাক্ষী লাগবে দুজনের, ঠিক আছে। তো এই ফর্ম, এগুলোই সিম্পল ফর্ম। এইটা হচ্ছে অফলাইন ফর্ম, আমি অনলাইন ফর্মটা দেখাতে পারলাম না সার্ভারের ইস্যুর জন্য। আপনারা অবশ্যই কিন্তু আমাদের সেই ভিডিও দেখে নেবেন, আমি ভিডিও নিচে ডেসক্রিপশন দিয়ে দেবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।